এক নাম্বার আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, পৃথিবীর মধ্যে আমি চোখে যা কিছু দেখি সব কিছুর চাইতে আমার অন্তরে কার মোহাব্বত বেশি হবে? বলেন না, কার মোহাব্বত বেশি হবে? আল্লাহ এবং তাহার রসুলের মোহাব্বত যদি আমাদের সব কিছুর চাইতে বেশি হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি ঈমানের স্বাদ পাবে। আমি এই আয়াতুল কুরসি সম্পর্কে আপনাদের সামনে 6টা ভাগে আলোচনা করব। কয় ভাগে বলেন তো, একটু মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ, চলে যাবেন না তো ইনশাআল্লাহ। 1 নাম্বার, যদি সুর না আসে তাহলে আলোচনা শুনেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার, আয়াতুল কুরসি কোরআনের সব থেকে মর্যাদাপূর্ণ আয়াত। 2 নাম্বার, আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত, সব আয়াতের সরদার। 3 নাম্বার, আয়াতুল কুরসির 2টা ঠোঁট আছে, একটা জিহ্বা আছে, যেই ঠোঁট এবং জিহ্বা দিয়ে আল্লাহ তাআলার পুতু পবিত্রতা 24 ঘন্টা বর্ণনা করে। 4 নাম্বার, আয়াতুল কুরসির তরজমা এবং প্রাসঙ্গিক কিছু তাফসির। 5 নাম্বার, আয়াতুল কুরসি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আশ্চর্যজনক হাদিস। 6 নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ কি ফায়দা দিবেন, আল্লাহ কি উপকার দিবেন, তথা আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়লে আমাদের কি উপকার হবে। তাহলে 1 নাম্বার আসেন, আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। আবু দাউদ শরীফে 1460 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, উনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবাল মুনদির আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম। নবীজির সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আবাল মুনদির, হে উবাই ইবনে কাব, তোমার কাছে আল্লাহ তাআলার কিতাবের কোন আয়াতটা সবচেয়ে মর্যাদাপূর্ণ মনে হয়? নবীজির সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ওগো আল্লাহর হাবিব, এই বিষয় তো আল্লাহ এবং তাহার রাসূলই ভালো জানে, আল্লাহ তাআলার কোন আয়াতটা, কোরআনের কোন আয়াতটা সবচেয়ে মর্যাদাপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আবাল মুনদির আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম। হে উবাই ইবনে কাব, তুমি আমাকে বলো, আল্লাহ তাআলার কিতাবের কোন আয়াতটা তোমার কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ মনে হয়? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ তাআলার কিতাবের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি। কি বললেন? আমার কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত মনে হয় কোনটা? নবীজির সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল, আমার এই প্রশ্নের উত্তর শুনে আল্লাহর রাসূল বলেন, ফাদারাবা ফি সদরি। নবীজির সাহাবী বলেন, আমার আল্লাহর রাসূল আমার বুকের উপর হাত রেখে বললেন, ইয়াহলিনাকাল ইলম ইয়া আবাল মুনদির, হে উবাই ইবনে কাব, তোমার জ্ঞান তোমার জন্য আনন্দদায়ক হয়ে যাক, তুমি সঠিক উত্তর দিয়েছো। তাহলে 1 নাম্বার আমরা পেয়ে গেলাম, কোরআনের সবথেকে মর্যাদাপূর্ণ আয়াতের নাম কি? 2 নাম্বার, আয়াতুল কুরসি কোরআনের যতগুলো আয়াত আছে সব আয়াতের সরদার। সুবহানাল্লাহ, কি বললাম? সব আয়াতের সরদার। তিরমিজি শরীফের 2878 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সানাম। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা জিনিসের একটা চূড়া আছে। ওয়া ইন্না সানামাল কুরআনি সূরাতুল বাকারা, আর কোরআনের সব থেকে চূড়ার নাম হলো সূরাতুল বাকারা। কি বললেন?
প্রত্যেকটা জিনিসের একটা সফলতা আছে, চূড়া আছে। কোরআনের চূড়ার নাম কি বলেন না? কোন সূরা? এরপর নবী বলেন ফিহা আয়াতুন, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা এমন একটা আয়াত দিয়েছেন, হিয়া সাইয়্যিদাতু আয়াতিল কুরআন, যে আয়াতটা আল্লাহ তাআলা সূরার মধ্যে যত আয়াত আছে, কোরআনের মধ্যে যত আয়াত আছে, সব আয়াতের সরদার হিয়া আয়াতুল কুরসি, সেটা হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। কি বললেন? কোরআনের সব আয়াতের কি বলেন না? আয়াতুল কুরসি কি? 3 নাম্বার আলোচনা, সামনের দিকে আমরা যাই। আয়াতুল কুরসি 2টা ঠোঁট আছে, একটা জিহ্বা আছে, যে ঠোঁট এবং জিহ্বা দিয়ে আল্লাহ তাআলার পুতু পবিত্রতা 24 ঘন্টা বর্ণনা করে। সুবহানাল্লাহ। মাজমাউজ জাওয়ায়েদ 6 নাম্বার খণ্ড 324 নাম্বার পৃষ্ঠা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, উনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন, নিশ্চয়ই আয়াতুল কুরসির 2টা ঠোঁট আছে, একটা জিহ্বা আছে। তুকাদ্দিসুল মালিক ইনদা সাকিল আরশ, যেই ঠোঁট এবং জিহ্বা দিয়ে 24 ঘন্টা আল্লাহ তাআলার আরশের নিচে ঝুলে ঝুলে আল্লাহ তাআলার কত পবিত্রতা বর্ণনা করি। তাহলে বলেন তো, এমন একটা মর্যাদাপূর্ণ আয়াত আমাদের মুখস্থ করা দরকার আছে না নাই? বলেন আছে না নাই? শরমের কিছু নাই। আমরা এখানে অনেকেই পারি এবং অনেকেই পারি না। যারা পারি তারা প্রতিদিন আমল করব তো ইনশাআল্লাহ। কখন আমল করব? পরবর্তীতে আসবে। যারা পারি না তারা শেখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। এবার আসেন 4 নাম্বার আলোচনা, আয়াতুল কুরসির তরজমা এবং প্রাসঙ্গিক কিছু তাফসীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, তিনি ছাড়া আর কোনো, বলেন না আল্লাহ, তিনি ছাড়া আমাদের আর কোনো, বলেন না আর কোনো ইলাহ নাই। ইলাহ কাকে বলা হয়? ইলাহ ওই সত্তাকে বলা হয় যেই সত্তার ইবাদত করা হয়। তাহলে বলেন তো, পৃথিবীর মধ্যে আমার আর আপনার ইবাদত হবে কার জন্য? বলেন আরো জোরে বলেন, কার জন্য? আমাদের সৃষ্টিকর্তাকে। বলেন এই যে এই জায়গার মধ্যে বসে আছি, আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন তাহলে কি এখানে আমরা বসতে পারতাম? বলেন। তাহলে বলেন আমাদের সৃষ্টিকর্তাকে। আমরা ইবাদত করব একমাত্র কার জন্যে? আমরা সব সময় কার উপর ভরসা করে চলবো? বলেন, চিল্লায়া বলেন, কার? তিরমিজি শরীফের 344 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকতুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমি তোমাদেরকে বলে দিই, আল্লাহ তাআলা বলেন, আমার কোনো উম্মত যদি আমি সৃষ্টিকর্তা, আমি তার রিজিক দাতা, আমি আল্লাহ তাআলার উপর যদি পরিপূর্ণ ইয়াকিন আর বিশ্বাস নিয়ে চলতে পারে, আমার উপর আল্লাহ তাআলা বলেন আমার উপর যদি ভরসা রাখতে পারে, আমি আল্লাহ তাআলার উপর যদি তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা বলেন লারাযাকতুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। সকালবেলা একটা পাখি যেমন তার বাসা থেকে বেরিয়ে পড়ে, সে জানে না কোন জায়গা থেকে তার আহরণ করবে, কোন জায়গা থেকে সে খানা খাবে। আল্লাহ তাআলা বলেন আমার কোন বান্দা যদি আমার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে, বিশ্বাস করে, লারাযাকতুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আমি পাখিকে যেমন ভাবে সকালবেলা বেরিয়ে যাই খালি পেটে, সন্ধ্যা যখন হয়ে যায় বড়া পেটে যেমন আমি তাকে বাসায় পৌঁছে দেই, আমার বান্দা যদি আমার উপর ভরসা করে, আমি আল্লাহ এমন জায়গা থেকে তার রিজিক দিব যেটা সে কল্পনাও করতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, তিনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই। আল্লাহ তাআলা বলেন সূরাতুল আনবিয়ার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে আমাদের দ্বিতীয় কোনো ইলাহ থাকতো তাহলে কি হতো? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা।
আল্লাহ তাআলা বলে বান্দা শোনো, আসমান জমিনের মধ্যে যদি আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহ থাকতো তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। কি হয়ে যেত? আরো জোরে বলেন, কি হয়ে যেত? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, শুধু ধ্বংস হতো না। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 91 নম্বর আয়াতের মধ্যে দেখেন কি বলেন, ওয়ামা কানা মাহু মিন ইলাহ। বুঝে থাকলে বলুন তো আমার রবের সাথে আর কোনো ইলাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলে ইযান লাযাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাক। আল্লাহ বলেন যদি তোমার রবের সাথে আমি আল্লাহ তাআলার সাথে দ্বিতীয় কোনো ইলাহ থাকতো, অন্য কোনো ইলাহ থাকতো, লাযাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাক, তাহলে প্রত্যেক ইলাহ তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত। কি হয়ে যেত? বলেন না, কি হয়ে যেত? কেমন পৃথক হতো? আসমানের ইলাহ ডাক দেয়া বলতো, জমিন আমি তোমার থেকে পৃথক। জমিনের ইলাহ আসমানের ইলাহকে ডাক দেয়া বলতো, আসমানের ইলাহ আমি আজকে থেকে তোমাদের থেকে পৃথক। বাতাসের ইলাহ বলতো, আজকে প্রবল বেগে আমি তোমাদের দুনিয়ার মধ্যে বাতাস দেব। গাছের ইলাহ বলতো, না তুমি জুড়ে বাতাস দিলে আমার গাছগুলোর আগা ভেঙে যাবে, অতএব বাতাস দিতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইযান লাযাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাক। যদি তোমার রব ছাড়া আরো কোনো ইলাহ থাকতো তাহলে প্রত্যেক ইলাহ তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত। শুধু এতটুকু না, ওয়ালা আলা বাদুহুম আলা বাদ, তাহলে এক ইলাহ আরেক ইলাহর উপর প্রাধান্য বিস্তার করত। এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দা আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও। আসমান জমিন তার নিয়ম অনুযায়ী প্রত্যেক দিনের পরে রাত আসে, দিনের রাতের পরে দিন আসে। আল্লাহ তাআলা বলেন এগুলোর দিকে তাকাইলে বুঝবা তোমাদের ইলাহ 14 জন না, তোমাদের ইলাহ একজন, তিনি কে? তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তিনি ছাড়া আমাদের আর কোনো কি নাই? বলেন না, আমাদের আর কোনো সৃষ্টিকর্তা আছে? আমাদের রিজিক দাতা আছে? তাহলে আমাদেরকে যিনি রিজিক দেন তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু লা ইলাহা, আল্লাহ তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই, তিনি ছাড়া আর তোমাদের কোনো ইলাহ নাই। তাহলে আলা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো কালিমাতুত তাওহীদ, একাত্মবাদ স্বীকার করা। মানে কি আল্লাহ এক, এটা আমি স্বীকার করে নিয়েছি। আল্লাহ আল্লাহ এক, এটা আমি কি করে নিয়েছি বলেন তো? আল্লাহ কয়জন? আল্লাহ তাআলার একাত্মবাদ স্বীকার করার অনেকগুলো শর্ত আছে। মৌলিকভাবে আমরা 4টা শর্ত জানবো। কয়টা বলেন তো? খুব মনোযোগ দিয়ে শোনেন, আমাদের ঈমান নিয়ে আলোচনা। কয় শর্ত বলেন তো? 1 নাম্বার শর্ত, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ জেনে এই বিশ্বাস নিয়ে কবরে যাওয়া, যদি আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে যদি আমরা কবরে যেতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে 26 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ তিনি ছাড়া তার কোনো ইলাহ নাই, তার কোনো সৃষ্টিকর্তা নাই, তার কোনো রব নাই, তার কোনো ইলাহ নাই, আল্লাহ একজন, এই বিশ্বাস নিয়ে মরণ পর্যন্ত যা মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার সাথে সাথে দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানায়া দিবে। তাহলে আমরা কে কে বিশ্বাস করি আল্লাহ এক? যদি এই বিশ্বাস নিয়ে আমরা কবরে যেতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। যদি এই বিশ্বাস নিয়ে আমরা কবরে যেতে পারি, বাবা আমাদেরকে কেমন ভাবে জান্নাত দিবে আমি শুধু আপনাদেরকে একটা রাওয়ায়াত শোনায় সামনের দিকে যাব। ইবনে মাজার 4255 নম্বর হাদিসের বর্ণনা। খুব মনোযোগ দিয়ে শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। পৃথিবীর মধ্যে কত পাপী বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছি, আর আমি আর আব্দুর রহমানকে আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? তাহলে বনি ইসরাইলের একটা রাওয়ায়াত আমি আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজার 4255 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন আসরাফা রাজুলুন আলা নাফসি, এক ব্যক্তি নিজের উপর অনেক গুনাহ করেছে, নিজের উপর জুলুম করেছে। ফালাম্মা হাদারাহুল মাউত আওসাবানি,
মৃত্যুর সময় যখন চলে আসছে সন্তানগুলোকে ওসিয়ত করা শুরু করেছে, আব্দুর রহমান আসো তোমাদেরকে কিছু ওসিয়ত করি। এক নাম্বার, ইদা আনা মৃত্যু, আমি যখন মৃত্যুবরণ করব, ফাহরিকুনি সুম্মা আসহাকুনি সুম্মা দরুনি ফির রিহি ফিল বাহরি। আব্দুর রহমান, আমি যখন মৃত্যুবরণ করব তখন তোমরা আমার লাশটাকে আগুনের মধ্যে পোড়াবে, পোড়ানোর পরে ছাইগুলোকে চূর্ণ বিচূর্ণ করবে। সুম্মা আসহাকুনি সুম্মা দরুনি ফির রিহি ফিল বাহরি, এরপর সমুদ্রের কাছে নিয়ে যাবে। সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর যেদিক দিয়ে প্রবল বাতাস আসবে, বাতাসের সম্মুখভাবে আমার লাশের হাড্ডিগুলো যে চূর্ণ বিচূর্ণ করেছো তোমরা, এগুলো নদীর মধ্যে ছেড়ে দিবে। কেন? শোনো, ফাওয়াল্লাহি লা ইন কাদারা আলাইয়া রাব্বি লা ইউআযযিবানি আযাবান মা আযাবাহু আহাদা। আমার রব যদি আমাকে ধরতে পারে এই পরিমাণ আমাকে শাস্তি দিবে যে আল্লাহ আর কাউকে এই পরিমাণ শাস্তি দিবে। তার বিশ্বাস, যদি আমি মারা যাই আগুনে পুড়ে আমার লাশগুলোকে চূর্ণ বিচূর্ণ করে নদীতে ফেলে দেয়, তাহলে আমাকে বলেন না, আমাকে এখন বলেন তো আল্লাহ তাকে ধরতে পারবে কি পারবে না? বলেন, কে কে বিশ্বাস করেন পারবে? বিশ্বাস করেন? এবার খেলা জমছে। ফাফআলু যালিক, বাবা যখন মারা গেছে সন্তানকে ওসিয়ত করছে, সন্তান আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে পূর্বে চূর্ণ বিচূর্ণ করবে, নদীর মধ্যে আমাকে নিক্ষেপ করবে, কেননা যদি আমার রব আমাকে ধরতে পারে তাহলে আমাকে শাস্তি দিবে। বাবার মৃত্যুর উপরে সন্তান সেগুলোই করলো, মানে কি বাবার লাশটাকে পুড়ে চূর্ণ বিচূর্ণ করে নদীর মধ্যে ছেড়ে দিয়েছে। এবার রব্বুল আলামিন জমিনকে ডাক দেয়া বলে, ফাকালা লিল আরদি আদ্দি মা আখাস্তি, হে জমিন তুমি আমার বান্দার থেকে যা কিছু গ্রাস করেছো খেয়েছো সেগুলো আমাকে দাও। কে বলল? কি বলল? যা ধরেছো দাও, আমাকে দাও, দ্রুত আমার বান্দার 3.5 হাত বডি আমার সামনে দাঁড়াও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা কাইমুন ইনদা রাব্বি, আল্লাহ তাআলা আদেশ করার সাথে সাথে আব্দুর রহমান 3.5 হাত বডি আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। এবার রব্বুল আলামিন তাকে প্রশ্ন করে, মা ইয়াহমিলুকা মা হামালাকা আলা মা সানাত আব্দুর রহমান, আব্দুর রহিম এটা কেন করেছিলে? তোমাকে কে পরোশনা দিয়ে এলো তোমার লাশটাকে পোড়ার জন্য? তুমি কে ভেবেছিলে তোমার লাশ যদি পুড়ে ফেলে তাহলে আমি আল্লাহ তাআলা শুনলে তোমাকে দাঁড়ানো লাগবে না? এবার আব্দুর রহমান ডাক দেয়া বলে, নবীজি বলেন, শুনেন, আল্লাহ খাশিয়াতুকা আও মাখাফাতুকা ইয়া রাব্বি, রব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য করি নাই, একমাত্র আপনার ভয়ে করেছি। সুবহানাল্লাহ। কার ভয়ে বলেন না? কার ভয়ে? আরো জোরে বলেন না, কার ভয়ে? এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি যদি তোমার নিজের উপর জুলুম করো আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায় না। ওই বান্দা যখন আল্লাহ তাআলাকে ডাক দেয়া বললেন, আল্লাহ আপনার ভয়ে করেছি, আল্লাহ তাআলা বলে, যা ফাগাফারা লিযালিক, যা তো যেহেতু আমার ভয়ে এই কাজ করেছিস তোকে ক্ষমা করে দিলাম। তাহলে কি বলতেছিলাম? যে ব্যক্তি এক সত্তা আল্লাহর ভয় নিয়ে বিশ্বাস করে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তার কোনো ইলাহ নাই, তার কোনো মাবুদ নাই, তার কোনো সৃষ্টিকর্তা নাই, তার কোনো রিজিকদাতা নাই, এই বিশ্বাস নিয়ে কবরে যাবে, নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায়া দিবি। তাহলে 1 নাম্বার শর্ত এই বিশ্বাস নিয়ে কবরে যাওয়া, যে আমার রব, বলেন না আমার রব কয়জন? বলেন না, আরো জোরে বলেন না, কয়জন? 2 নাম্বার কালিমাতুত তাওহীদ, একাত্মবাদের শর্তের 2 নাম্বার শর্ত হলো এই যে আমরা আল্লাহ এবং তাহার রসুলের উপর বিশ্বাস এনেছি, এই বিশ্বাসের মধ্যে ন্যূনতম পরিমাণ, বিন্দু পরিমাণ সন্দেহ, বলে না, সন্দেহ না করা। সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা দেখেন কি বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার তারা
নিশ্চয়ই ইমানদার তারা যারা আল্লাহ এবং তাহার রসুলের উপর ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে। সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ এবং রসুলের উপর বিশ্বাস আনার পরে বিন্দু পরিমাণ, অনুপরিমাণ, জাররা পরিমাণ সন্দেহ বলেন না কি করে নাই। এক নাম্বার আল্লাহ এবং তাহার রসুলের উপর ঈমান এনেছে, এরপর বিন্দু পরিমাণ কি করে নাই, সকলেই বলেন কি করে নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ঈমান আনার পরে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো বিশ্বাসী। তাহলে ঈমান আনার পরে ন্যূনতম পরিমাণ, অনুপরিমাণ, বিন্দু পরিমাণও কি করা যাবে না? বলেন না কি করা যাবে না? সন্দেহ করবেন তো নাকি? করবেন না ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর শর্ত। 3 নম্বর, আমরা যে ঈমান এনেছি, আমরা জবানে যা বলবো অন্তরেও তা, বলেন না, অন্তরে যা বিশ্বাস করব জবানে তা কি করব? স্বীকার করব। আচ্ছা হুজুর, এমন কোনো দলিল আছে কিনা যে অন্তরে বিশ্বাস করে মুখে যা বলে তারা অন্তর দ্বারা তা বিশ্বাস করে না? এমন দলিল নাই। সূরাতুল ফাতহের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা কিছু মুনাফিকদের সম্পর্কে বলেছেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা মুখের মাধ্যমে, কিছু মানুষ আছে তারা মুখের মাধ্যমে যা বলে তা তাদের অন্তরে নাই। অর্থাৎ তারা মুখে বলে নবী আমরা আপনার উপর ঈমান এনেছি, নবীর দরবার থেকে যখন অন্যত্রে চলে যা বলে আহারে আমরা তো তার উপর ঈমান আনি নাই, বরং তার সাথে ঠাট্টা মস্কারি করেছি। অতএব আমরা অন্তরে যা বলবো, মুখে যা বলবো অন্তরেও তা, বলেন না, মুখে যা বলবো অন্তরেও তা। 4 নাম্বার, রসুল এবং আল্লাহ তাআলার উপর ঈমান আনা, রসুলের উপর বিশ্বাস করা, এটা মুহাব্বতের সাথে করব। কিসের সাথে? আপনারা বুঝতেছেন আলোচনা? কিসের সাথে করব? মুহাব্বতের সাথে করব। বুখারী শরীফের 16 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, আমার সাথে বলুন 3 গুণ যার ভিতরে থাকবে সে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। কয় গুণ? বলেন না কয় গুণ? 1 নাম্বার, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, পৃথিবীর মধ্যে আমি চোখে যা কিছু দেখি সব কিছুর চাইতে আমার অন্তরে কার মোহাব্বত বেশি হবে? বলেন না কার মোহাব্বত বেশি হবে? আল্লাহ এবং তাহার রসুলের মোহাব্বত যদি আমাদের সব কিছুর চাইতে বেশি হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি ঈমানের স্বাদ পাবে। বুখারীর 15 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, কোন মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার জান, মান, সন্তান আদি সব কিছুর চাইতে আমি নবীর মোহাব্বত তার ভিতরে বেশি না হবে। তাহলে সব চাইতে মোহাব্বত কার হবে? 2 নাম্বার, 3টা গুণের 2 নাম্বার, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, পৃথিবীর মুসলমানের সাথে আমার সম্পর্ক হবে কার জন্যে? বলেন না কার জন্যে? মানুষের সাথে আমার মোহাব্বত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্যে। মানুষের সাথে আমি শত্রুতা পোষণ করব একমাত্র কার জন্যে? 3 নাম্বার, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার, কোন মুসলমান হওয়ার পরে কুফরিতে ফিরে যাওয়া তার কাছে ততটা কষ্টদায়ক হবে যেমন একটা মানুষকে যদি আগুনে ফেলে দেওয়া হয় তাহলে কি পরিমাণ কষ্ট হবে? বলেন না, আমাকে যদি আগুনে ফেলা হয় তাহলে কি পরিমাণ কষ্ট লাগবে? আল্লাহর রাসূল বলেন ঠিক ঈমান আনার পরে তার কুফরিতে ফিরে যাওয়া তার কাছে ততটা কষ্টকর মনে হবে। তাহলে 4 শর্তের 4 নাম্বার ছিল কি? মোহাব্বতের সাথে আল্লাহর কি করা? আল্লাহর উপর মোহাব্বতের, আল্লাহর উপর রসুলের উপর যে ঈমান আনছে এটা কি করা? মোহাব্বতের সাথে স্বীকার করা। এবার আসেন, তাহলে আমাদের শর্ত শেষ। তাহলে আবার চলে আসেন প্রথমে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অর্থগুলো খুব খেয়াল করেন। আল্লাহ, তিনি ছাড়া আমাদের আর কোনো কি নাই? বলেন না, তিনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই। এরপরে কি? আল হাইয়ুল কাইয়্যুম, হাইয়ুন তিনি চিরঞ্জীব। চিরঞ্জীব বুঝেন? চিরঞ্জীব বুঝেন? যিনি কখনো মৃত্যুবরণ করবে না।
হাইয়ুন কাকে বলা হয়? লা বিদায়া ওয়ালা নিহায়া, যার শুরু নাই যার শেষ নাই, তিনি কখনো মৃত্যুবরণ করবে না। সূরাতুর রহমানের 26-27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলে, বান্দা পৃথিবীর মধ্যে যা কিছু দেখতেছো সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার রব, বলেন না তোমার রব অবশিষ্ট থাকবে। তোমার রব, পৃথিবীতে আমরা যা দেখি একদিন সব কিছু শেষ হয়ে যাবে না? বলেন না সব কিছু শেষ হয়ে যাবে না? ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। পৃথিবীতে আমরা যা কিছু এখন দেখতেছি, এত সুন্দর পৃথিবীতে পাহাড় পর্বত বৃক্ষরাজি যা কিছু আছে সব কিছু একদিন শেষ। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র অবশিষ্ট থাকবে তোমার রব। তিনি কি? আরো জুড়ে বলেন তিনি কি? অতএব পৃথিবীতে আমরা, আমাদের মৃত্যু আছে, আমরা একদিন মরে যাব। অতএব আমরা হাইয়ুন না, হাইয়ুন তিনি যিনি কখনো মৃত্যুবরণ করবে না, লা বিদায়া ওয়ালা নিহায়া, যিনি আগেও ছিলেন, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, তিনি আমাদের রব। চিল্লায়া বলেন তিনি কে? আল হাইয়ু আল কাইয়ুম, তিনি চিরস্থায়ী, তিনি কখনো ক্ষণস্থায়ী হবে না। এই যে আমরা আমাদের মাথার উপর আসমান দেখি, জমিন আমাদের নিচের উপর নিচে দেখি, এই আসমান জমিন ঠিক আছে আল্লাহ তাআলার হুকুমে। যেদিন আল্লাহ তাআলার হুকুম থাকবে না সেদিন আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে। রুমের 26 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে, ওমিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন যে আসমান জমিন সব কিছু ঠিক আছে একমাত্র কার হুকুমে? আরো জুড়ে বলেন কার হুকুমে? তাহলে আল হাইয়ু আল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, কখনো মৃত্যুবরণ করবে না, যিনি কখনো শেষ হবে না, তিনি কে? বলেন না তিনি কে? তাহলে 2 নাম্বার পেয়ে গেলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি আল্লাহ, তিনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি কখনো মৃত্যুবরণ করবে না, যিনার কখনো ক্ষণস্থায়ী নাই। 2 নাম্বার। 3 নাম্বার, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলা এমন সত্য, আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তাআলাকে তন্দ্রা স্পর্শ করে না এবং ঘুমও আল্লাহ তাআলাকে স্পর্শ করে না। বলেন কি? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তাআলাকে তন্দ্রা বুঝেন? হুঙ্গানি মানে কি? পরে যাবে বাপ। তাহলে আল্লাহ তাআলাকে তন্দ্রাও স্পর্শ করে না এবং ঘুমও। আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, কেন স্পর্শ করে না? আল্লাহ তাআলা বলেন, তোমার রব আল্লাহ তাআলাকে যদি তন্দ্রা এবং ঘুম স্পর্শ করতো তাহলে দুনিয়ার আসমান জমিন সব ধ্বংস হয়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজার 196 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানামু ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম, আল্লাহ তাআলা ঘুমান না এবং ঘুম আল্লাহ তাআলার জন্য শোভাও পায় না। আল্লাহ ঘুমান না এবং আল্লাহ তাআলার জন্য ঘুম আল্লাহ। তাহলে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এরপরে কি বলেন তো? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কার নিয়ন্ত্রণে? বলেন না কার নিয়ন্ত্রণে? আসমান জমিনের ক্ষমতা কার অধীনে? আরো জোরে বলেন কার অধীনে? আল্লাহ তাআলা সূরাতুল মারইয়ামের 93 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আল্লাহ তাআলা বলে, বান্দা আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কিয়ামতের ময়দানে তোমার রবের গোলাম হয়ে আসবে। বলেন না কি হয়ে আসবে? ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কার গোলাম হয়ে আসবে। এরপর আল্লাহ তাআলা বলেন, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা,
পৃথিবীর মধ্যে তোমরা যা কিছু করো সব কিছু আমি তোমার রব, আমি সব কিছু গণনা করে রাখছি পুঙ্খানুপুঙ্খানুভাবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের ময়দানে তোমরা আমার কাছে আসবে একা একা। নিয়ে যাব সন্তানাদি, নিয়ে যাব ধন সম্পদ, নিয়ে যাব। ওদিন যদি আল্লাহ আমাদেরকে প্রশ্ন করে, আব্দুর রহমান দুনিয়ার মধ্যে তো আমার ইবাদতগুলো করো নাই, তাহলে সেদিন আমার কি উত্তর? বলেন না, উপায় আছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমার নিয়ন্ত্রণে, সব কিছুর ক্ষমতার অধিকারী কে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এরপরে কি? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। এবার দেখেন আল্লাহ তাআলা কি প্রশ্ন করে, কি আছে তোমার জন্য কিয়ামতের ময়দানে তোমার রবের সামনে সুপারিশ করতে পারে? কেউ আছে? আমার জন্য সুপারিশ করবে কেউ আছে? বলেন না, আছে? আল্লাহর প্রশ্ন দেখেন, প্রথমে বলল কি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কার নিয়ন্ত্রণে? এরপরে কি বলে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে তোমার রবের অনুমতি ব্যতীত তোমার জন্য কিয়ামতের ময়দানে তার কাছে সুপারিশ করতে পারবে? এরপর আল্লাহ তাআলা সূরাতুন নাজমের 26 নম্বর আয়াতের মধ্যে দেখেন কি বলেন, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াত লা তুগনি শাফাআতুহুম শাইআ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমার জন্য কি সুপারিশ করবে? আসমানের মধ্যে আমার কত ফেরেশতা আছে, কাহারও জন্য সুপারিশ সেদিন কোনো কাজে আসবে? লা তুগনি শাফাআতুহুম শাইআ, তাদের সুপারিশ কোনো কাজে আসবে না। ইল্লা মিন বাদি আইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা, তবে যতক্ষণ না তোমার রব যার জন্য চাবে এবং যার জন্য আল্লাহ অনুমতি দিবে সে কেবলমাত্র সুপারিশ করতে পারবে। বলেন না, সুপারিশ করতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদেরকে বুঝাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এককভাবে সুপারিশ করার ক্ষমতা রাখে না। কি রাখে না? এই জায়গাটা খুব বুঝেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে যে আমাদের জন্য সুপারিশ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এককভাবে আমাদের জন্য সুপারিশ করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সাজদা অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা বলে, ইশফা তুশাফা, হে মুহাম্মদ তুমি মাথা উঠাও, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ আমি আল্লাহ তাআলা গ্রহণ করব। একটা রিওয়ায়াত আমি আপনাদেরকে শোনাই, মুসলিম শরীফের 199 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা একটা দোয়া দিয়েছেন স্পেশাল। নবী যখনই এই দোয়া করতেন আল্লাহ সাথে সাথে কবুল করে নিতেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন ইদা দাআ বিহা ফি উম্মতিহি ফাসতুজিবা লা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা একটা দোয়া দিয়েছেন, ইদা দাআ ফি উম্মতিহি ফাসতুজিবা লা, যখনই তার উম্মতের জন্য এই স্পেশাল দোয়া দ্বারা দোয়া করেছেন আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিয়েছেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, ওয়া ইন্নী উরিদু ইনশাআল্লাহ আন উআখিরা দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা আমাকেও একটা দোয়া দিয়েছেন। আমি চিন্তা করলাম আমার উম্মতগুলো দুনিয়া যাওয়ার পরে কত নানাভাবে, কত দিকে, কত দিক দিগন্তে কত পাপ করবে। এই মানুষগুলোর জন্য যদি আমি আখিরাতে দোয়া না করতে পারি তাহলে কি হবে? দুনিয়ার মধ্যে যদি দোয়া করে ফেলি তাহলে তো দুনিয়াই শেষ। আখিরাতে আমার গুনাহগার উম্মত যদি ফুলসিরাতের মধ্যে আটকে যায় তাহলে তাদের জন্য কি সুপারিশ আমি করব? দেখেন আমাদের নবী উম্মতের জন্য কি মায়া। এরপর আল্লাহ রাসূল বলে, উম্মত শুনো, ওয়া ইন্নী উরিদু ইনশাআল্লাহ আন উআখিরা দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আমার যে উম্মতগুলো ফুলসিরাতের পারে আটকে যাবে তাদের জন্য আমি সুপারিশ করে করে আমার গুনাহগার উম্মতগুলোকে আমি আল্লাহর রাসূল সুপারিশ করে করে আল্লাহ তাআলার জান্নাতের দিকে নিয়ে যাব।
তাহলে সেদিন নবীজিও একক সুপারিশ করতে পারবে না। আল্লাহ যখন ওনাকে বলবে ইশফা তুশাফা, নবী মাথা উঠান, ইরফা রাসা ইশফা তুশাফা, নবী আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করুন, আপনি যা যা আজকে যাবেন আমি রব্বুল আলামিন তা আপনার উম্মতের জন্য আপনাকেই দিয়ে দিব। ইন্না সানুরদিকা, আমি আপনাকে আজকে সন্তুষ্ট করে ছাড়বো। তাহলে আল্লাহ তাআলা বলে মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আবার তাফসিরে আসেন আল্লাহ তাআলা বলে কে আছে তোমাদের জন্য তার রবের সামনে তার রবের অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারে? বলেন কেউ পারবে? সূরাতুন নাবার 28 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাঈকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা বলেন সেদিন সমস্ত রূহ সমস্ত মানুষগুলো সারিবদ্ধভাবে দাঁড়ায় যাবে। বুঝতেছেন? কে কে বুঝতেছেন? আপনাদের কষ্ট হচ্ছে? চলে যাবেন? বুঝতেছেন? শেষ করে যাবেন? একটু শুনেন, ফায়দা হবে ইনশাআল্লাহ, আশা করি। আল্লাহ তাআলা বলেন সেদিন সমস্ত রূহ সমস্ত মানুষগুলো সারিবদ্ধভাবে দাঁড়ায় যাবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন তার রবের সামনে কেউ কথা বলতে পারবে না, তবে তার রব যাকে অনুমতি দিবেন তিনি কথা বলবেন। ওয়া ক্বালা সাওয়াবা, অনুমতি দেওয়ার পরে বাবা মিথ্যা কথা বলতে পারবে না। সেদিন যা যা বলবে সব সত্য কথা বলবে। দুনিয়ার আদালতের মধ্যে আমরা মিথ্যা কথা বলতে পারি, ঠিক না? কিন্তু আল্লাহর আদালতে আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনিও কথা বলবেন, তবে একটা মিথ্যা কথা থাকবে না, সবগুলো সত্য কথা। এরপর দেখেন সূরাতুল হজের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের কত ভয়ানক কথা চিত্র তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন মানুষ তোমরা ভয় করো তোমাদের রবকে, কেননা ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, জেনে রাখো কিয়ামতের প্রকম্পন এটা বড় ভয়ানক বড় কঠিন বিষয়। কেমন ভয়ঙ্কর কেমন ভয়ানক শোনো। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের ভয়ানক কেমন প্রকম্পন কেমন ভয়ানক শোনো। সেদিন দুধ দানকারী মা তার শিশুর কথা বলে যাবে। দুগ্ধদানকারীর মা তার শিশুর কথা বলে যাবে। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভধারিণী মা প্রসব করে দিবে। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, সেদিন তোমরা দেখবে মানুষগুলো মাতাল দিক বিদন্তের দিকে ছুটে যাচ্ছে। আল্লাহ বলেন ওয়া মা হুম বিসুকারা, কিন্তু মানুষগুলো নেশাগ্রস্ত না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর আযাব বড় কঠিন। এই জন্য আল্লাহ তাআলা বলে মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে তোমার রবের সামনে তার অনুমতি ব্যতীত কথা বলতে পারবে? মুসলিম শরীফের 2464 নম্বর হাদিসের বর্ণনা দেখেন নবীজি কি বলেন, তুদুনাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। কে আছে তোমার রবের সামনে সেদিন সুপারিশ করতে পারবে? শোনো কেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সূর্যটাকে মানুষের এত কাছে নিয়ে আসবে, হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, সূর্যটা মনে হবে মানুষের মাথার 1 মাইল দূরে। হ্যাঁ, সেদিন মানুষ তো এনাফসি করবে, আপনার জন্য আমার জন্য আর আপনার জন্য কে সুপারিশ করবে? এরপর নবীজি বলেন ফামিনহুম মাইয়াকুনু হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, মানুষ তার পাপ অনুযায়ী কিয়ামতের ময়দানে তার গামের মধ্যে থাকবে। ফামিনহুম মাইয়াকুনু ইলাল কাবাইন, নবী বলেন পাপ অনুযায়ী কাহারো গাম হবে টাকনু পর্যন্ত, কাহারো গাম হবে। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাই, কাহারো গাম হবে তার পাপ অনুযায়ী হাঁটু পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হিকওয়াই, নবীজি বলেন কাহারো গাম হবে তার পাপের কারণে কোমর পর্যন্ত, এতটুকু না। ওয়ামিনহুম মাইয়ালজিমুল আরাকু ইলজামান, কাহারো গাম হবে নাক পর্যন্ত, এই পুরা গামের মধ্যে সে সাঁতার কাটতে থাকবে। ওয়া আশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ইলা ফি, আল্লাহর রাসূল বললেন উম্মত শোনো, সেদিন আল্লাহর রাসূল হাতে ইশারা দিয়া বললেন কাহারো গাম হবে তার মুখ পর্যন্ত, নাক ডুবে যাবে।
সে তার পাপ অনুযায়ী কিয়ামতের ময়দানে গামের মধ্যে হাবুডুবু সাঁতার কাটতে থাকবে। এই জন্য মূলত আল্লাহ তাআলা বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। বান্দা তুমি আমল ঠিক করো, তোমার আমল আখলাক ঠিক করো। যদি আমল আখলাক ঠিক না করে আমি আমার রবের দরবারে আসো, মনে রাখবে সেদিন তোমার মাও তোমার থেকে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মা সন্তান থেকে দৌড়াবে, সন্তান মা থেকে দৌড়াবে, স্বামী স্ত্রী থেকে দৌড়াবে, স্ত্রী স্বামী থেকে দৌড়াবে। স্ত্রী বলবে আমার কোনোদিন বিবাহ হয় না, সন্তান আসবে কোন জায়গা থেকে? এই জন্য মূলত আল্লাহ তাআলা বলেছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে আছে তোমার রবের সামনে সেদিন বিভীষিকাময় মুহূর্তে তোমার জন্য সুপারিশ করতে পারবে? এবার আল্লাহর রাসূল দেখেন আরো কত ভয়ানক কথা বলেছেন। বুখারী শরীফের 6532 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূল বলে, ইয়ারাকুন নাস ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 দিরা। সেদিন তার গরমাক্ত হবে, তার সে এত গরমাক্ত হবে, এত গরমাক্ত হবে, এত গরমাক্ত হবে যে তার গরমের কারণে তার শরীরের ঘাম মাটির মধ্যে 70 গজ পর্যন্ত ছড়ায়া যাবে। কত গজ? 70 হাত। চিন্তা করেন দেখেন তো কত পর্যন্ত হবে। আমার আপনার ঘাম যদি কিয়ামতের ময়দানে 70 হাত ছড়ায়া যায়, আমার আপনার উপায় কি হবে? হ্যাঁ, يعرق الناس يوم القيامة حتى يذهب عرقهم في الأرض 70 ذراع। সূর্যটা 1 মাইল দূরে আসার কারণে আমি এত গরমাক্ত হব, এত গরমাক্ত হবে, আমার গাম পড়তে পড়তে আমার পাপের কারণে আমার গাম জমিনের মধ্যে 70 গজ পর্যন্ত চলে যাবে। ওয়ামিনহুম মাইয়ুলজিমুল আরাক ইলজামান। আল্লাহর রাসূল বলে এতটুকু না, এতটুকু না, বরং ওই ব্যক্তিটা পাপের কারণে সেই গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। চিন্তা করেন বাবা। এই জন্য তো আল্লাহ বলেছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে আছে তোমার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে? কেউ আছে? আরেকটা রওয়ায়াত আমি আপনাদেরকে শোনাই। বুখারী শরীফের 6527 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদরের স্ত্রী ছিলেন। কে বলেন তো? আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনার বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহশারুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষগুলোকে উলঙ্গ অবস্থায় খতনাবিহীন উঠাবে। কি? قالت عائشة قلت يا رسول الله। নবীজি যখন বললেন কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলোকে উলঙ্গ অবস্থায় খতনাবিহীন উঠাবে, আম্মাদান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আর-রিজাল ওয়ান-নিসা ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ। কিয়ামতের ময়দানে নারী থাকবে, পুরুষ থাকবে, নারী কি পুরুষের দিকে, পুরুষ কি নারীর দিকে তাকাবে না। আল্লাহর রাসূল বলেন, আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম দাক। আয়েশা রে, তুমি তো আমাকে প্রশ্ন করছো কিয়ামতের ময়দানে পুরুষ থাকবে, নারী থাকবে, কেউ কি কারো দিকে তাকাবে না। আয়েশা, কিয়ামতের ময়দানে এমন একটা পরিস্থিতি হবে, বরং বিষয়টা তুমি যেই বিষয়ে প্রশ্ন করেছো এর থেকে কঠিন অবস্থা হবে। প্রত্যেক মানুষ ইয়া নাফসি করে করে ছুটতে থাকবে, মাতাল থাকবে, কেউ কাহারো দিকে তাকানোর সুযোগও পাবে না। প্রত্যেক ব্যক্তি তার আমল নিয়ে টেনশনে থাকবে। তাহলে ওই দিন এমন বিভীষিকা মুহূর্তে যদি আমার আমল আখলাক ঠিক না থাকে তাহলে কি হবে? এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে আছে তোমার রবের সামনে তোমার রবের অনুমতি ব্যতীত তার সাথে কথা বলতে পারবে, সুপারিশ করতে পারবে? কেউ আছে? বলেন না, কেউ আছে? আছে? এবার দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। বান্দা, তোমার আগে পিছনে উপরে নিচে সামনে ডানে বামে যা কিছু করো সব কিছু কে জানে? বলেন না, কে জানে? আরো জোরে বলেন, কে জানে? আল্লাহ বলেন, শীতের রজনীতে কম্বলের নিচে পড়ে পড়ে তুমি গুনাহ করো, জানে কি? রাত্রির গুটগুটে অন্ধকার রজনীতে আমি আর আপনি পাপ করি, জানে কি? আল্লাহ বলে, বান্দা, যেহেতু তোমার জন্য কেউ সুপারিশ করতে পারবে না, দুনিয়ায় যা করবা সব কিছু কিন্তু লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, সব কিছু বান্দা আমি কিন্তু ঠিক করে রেখেছি। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু
তাইরাহু ফি উনুকি, কিয়ামতের ময়দানে তোমার আমল নামে আমি কিন্তু গারের মধ্যে ঝুলাইয়া দিব। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমার সামনে পিছনে ডানে বামে উপরে নিচে যা কিছু আছে সব কিছু জানে কি? জানে আল্লাহ। তাহলে গুনাহ করার সময় একটু সাবধানে করবো তো নাকি? ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ সাবধানে, নাকি আগের মতো আর আজকের পর থেকে আগের জিন্দিগি যেমন এখন আর জিন্দিগি এমন হবে না, একটু পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জিন্দিগি করার তৌফিক দান করো, বলেন আমিন। এবার আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। খুব সুন্দর করে এখান থেকে বুঝেন, অনেক মানুষ একটু বিদ্যা হওয়ার পরে অহংকারী হয়ে যায়, ঠিক না? কিছু টাকা পয়সা হলে কিছু বিদ্যা শিখতে পারলে অহংকারী হয়ে যায়। আল্লাহ বলে বান্দা অহংকারী হয় না। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। মানুষ কিছুই জানতে পারে না, যতটুকু আল্লাহ তাআলা তাকে জানাতে চান ততটুকু মানুষ জানতে পারে। হ্যাঁ, মানুষ ততটুকু জানতে পারে যতটুকু আল্লাহ চান। আমি আপনাদেরকে বুখারী শরীফের একটা রিওয়ায়াত শোনাই। আমার আর আপনার ইলম আল্লাহর ইলমের তুলনায় কি পরিমাণ তুচ্ছ। বুখারীর 122 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বনি ইসরাইলের একটা ঘটনা শোনাবেন। কি ঘটনাটা? মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বনি ইসরাইলের মধ্যে ভাষণ দেওয়ার জন্য দাঁড়াইছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, লম্বা একটা হাদিস, এরপর আলোচনা শেষ হয়ে যাবে আরেকটা হাদিস বলি ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কামা মুসা নবিয়্যু খতীবান ফি বনি ইসরাইল। আল্লাহর নবী মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বনি ইসরাইলের মধ্যে ভাষণ দেওয়ার জন্য দাঁড়ায় গেছে। এবার মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক লোক ডাক দেয়া বললেন ফাসুইলা আইয়ুন নাসু আলাম। ও আল্লাহর নবী মুসা, পৃথিবীর মধ্যে সবচেয়ে এই মুহূর্তে জ্ঞানী ব্যক্তিকে? মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বললেন যেহেতু আমি সবচেয়ে পৃথিবীর মধ্যে নবী আছে আমি সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ তাআলা বলেন ফাতাবাল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা তার এই কথাটাকে অপছন্দ করলেন। ইদলাম মেরুদ্দাল ইলমা ইলাইহি, কেননা ইলমটাকে আল্লাহ তাআলার দিকে সফরদ করে নাই। সে বলার উচিত ছিল আল্লাহ তাআলা ভালো জানেন না, বরং বলে দিল আনা আলাম, আমি সবচেয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি ভালো জানি। আল্লাহ তাআলা সাথে সাথে ওহী নাযিল করলেন ফাআওহাল্লাহু ইলাইহি আন্না আবদাম মিন ইবাদি বিমাজমাআল বাহরাইনি হুয়া আ'লাহু মিনকা। মুসা তুমি বলেছো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তুমি জানো। না না না, বরং দুই সমুদ্রের মিলনস্থলের মধ্যে আমার একজন বান্দা আছে, যেই বান্দা তোমার চাইতে বর্তমান সবচেয়ে বড় জ্ঞানী। মুসা তুমি যে বলেছো তুমি সবচেয়ে জ্ঞানী, না, দুই সমুদ্রের মিলনস্থলে আমার একজন বান্দা আছে, যেই বান্দা তোমার চাইতেও জ্ঞানী। মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বললেন ইয়া রাব্বি ওয়া কাইফা বি, তার সাথে আমার কিভাবে সাক্ষাৎ হবে? আল্লাহ তাআলা মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দেন ইহমিল হুতান ফি মিকতানিন ফাইদা ফাকাত্তাহু ফাহুয়া সাম্মা। যাও মুসা একটা মাছ ফ্রাই করে বাজি করে থলের ভিতরে নিয়ে যাও, এই মাছটা থলের ভিতরে নিয়ে সফর শুরু করো নদীর পাশ দিয়ে। যেই জায়গায় মাছটা জীবিত হয়ে চলে যাবে ওইখানে আমার বান্দাকে পেয়ে যাবে, যেই বান্দা তোমার চাইতেও বর্তমান জ্ঞানী। কি বললেন? একটা মাছ সুন্দর করে বাজি করবে, বাজি করে থলের ভিতরে নিয়ে রওনা করো, যে জায়গায় মাছটাকে হারিয়ে ফেলবে ওই জায়গায় তোমার চাইতে জ্ঞানী ব্যক্তিকে তুমি পেয়ে যাবে। ফানতালাকা বাকিয়াতা লাইলাতিহিমা ওয়া ইয়াউমিহিমা। আল্লাহর নবী মুসা মাছটাকে থলের ভিতরে নিয়ে একজন সফর সঙ্গে নিয়ে ইউশা ইবনে নুনকে নিয়ে সফর শুরু করে দিয়েছে। ফালাম্মা আসবাহা মুসা ক্বালা আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একদিন এক রাত এই পরিমাণ সফর অতিক্রম করলেন, সকাল যখন করলেন, করার পরে তার খাদেমকে ডাক দেয়া বলে শোনো লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, আমরা আমাদের সফরের মধ্যে ক্লান্ত হয়ে গেছে, আমাদের জন্য খাবার নিয়ে আসো। এবার সফর সঙ্গী মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন ক্বালা আরাআইতা ইয আওয়িনা ইলাস সাখরাতি ফাইন্নী নাসইতুল হুদ। আপনি কি দেখেন নাই আমরা যেই পাথরের কাছে আমরা বিশ্রাম নিয়েছিলাম, ওই বিশ্রামের স্থানে আমাদের কাছ থেকে মাছটা চলে গেছে। আমি তো বলি নাই, শয়তান আমাকে বলে দিয়েছে। কি কে বলে দিয়েছে? ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। আপনি কি দেখেন নাই যেখানে আমরা বিশ্রাম নিয়েছিলাম সমুদ্র তরঙ্গ করে সমুদ্রের
ছিদ্র করে আশ্চর্যভাবে মাছটা তো সমুদ্রের ভিতরে চলে গেছে। মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দেও, যালিকা মা কুননা নাবগি ফারতাদ্দা আলা আথআরিহিমা কাসাসাম। আরে আমাদের উদ্দেশ্যই তো এটাই, যেখানে মাছ চলে যাবে সেখানে আল্লাহর ওই কাঙ্ক্ষিত বান্দাকে পেয়ে যাব। চলো, পা চিহ্ন ধরে ধরে আবার ওই পর্যন্ত চলে আসে। ফালাম্মা ইনতাহায়া ইলাস সাখরা ইদা রাজুলুন মুসাজ্জা বিসাউ। ওই পাথরের কাছে যখন আসছে, আয়েশা দেখে এক ব্যক্তি চাদর মুড়ি দিয়া জীর্ণ শীর্ণ হইয়া ওই সমুদ্রের পারে বসে আছে। ফাসাল্লামা মুসা, এবার মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আসসালামু আলাইক। ফাকাল আল খাজির, খাজির এবার ডাক দেয়া বললেন, বিআন্না আরদিকা সালাম, জনমানবহীন এই অঞ্চলের মধ্যে সালাম কোন জায়গা থেকে আসলো? আশেপাশে কোনো মানুষ নাই, সমুদ্রের পার, দুই নদীর মিলনস্থল, এখানে মানুষ আসবে কোন জায়গা থেকে? মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলেন, আনা মুসা, আরে আমি তো মুসা। খাজির আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলেন, মিন বানি ইসরাইল, বনি ইসরাইলের মুসা? বলে নাম, মিন বানি ইসরাইল, আমি বনি ইসরাইলের মুসা। বলে কি ব্যাপার, কেন আসছেন? তখন তিনি বলতেছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আমি আল্লাহর প্রদত্ত যে আপনি এলেম পেয়েছেন, ওই এলেমের অনুসরণ করতে চাই। খাজির ডাক দিয়ে বলেন, না, আপনি ধৈর্য ধারণ করতে পারবে না। ইন্নী আলা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লামানিহি লা তা'লাম ওয়া আনতা আলা ইলমিন আল্লামাহু লা আ'লাম। আল্লাহ আমাকে এমন কিছু এলেম দিয়েছে, যে এলেম যখন আপনার সামনে পেশ করব তখন আর আপনি ধৈর্য ধারণ করে পারবেন না। আর আল্লাহ আপনাকে এমন কিছু এলেম দিয়েছে যে এলেম আমিও জানি না। অতএব আমার এলেম যখন আপনার সামনে পেশ করব তখন কিন্তু ধৈর্য ধারণ করতে পারবেন না। এবার মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়া লা আ'সি লাকা আমরা। আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনার কখনো অমান্য হব না আদেশের। বাস ফানতালাকা ইয়ামশিয়ানি আলা সাহিলিল বাহর। এবার দুজন সমুদ্রের তীর ধরে ধরে হাঁটা শুরু করছে। ওয়ালাইসা লাহুমা সাফিনা, তাদের সাথে কোনো নদীর মধ্যে সফর করবে কোনো নৌকা নাই। ফামাররাত বিহিমা সাফিনা, হঠাৎ করে তাকায় দেখে একটা নৌকা তাদের পাশ দিয়ে যান। ফাকাল্লামুহুম মাইয়াহমিলুহুমা, আল্লাহর নবী খাজির আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই মাজিদের সাথে কথা বললেন, ভাই আমাদেরকে উঠায় নিয়ে যাও। ফাউরিফাল খাজির, আল্লাহর নবী খাজির আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে মাঝি চিনে ফেলল। ফাহামালুহুমা বিগাইরি নাউলিন, মাঝি এবার টাকাবিহীন তাদেরকে নৌকার মধ্যে যাত্রী হিসাবে উঠায় নিয়ে চলল। কি বলল? চিনে ফেলছে নবীকে, এই নবী মানুষ, আল্লাহর নবী, চলেন, কোনো টাকা লাগবে না, টাকা যেহেতু আপনাদের সাথে নৌকা নাই, চলেন টাকাবিহীন আমাদের সাথে চলেন। চলতে চলতে চলতেছে, হাত্তা জাআত উসফুর ফাজাআ উসফুর ফাওয়াকা আলা হারফিস সাফিনা। চলতে চলতে বহুদূর যাওয়ার পরে হঠাৎ করে দেখে একটা চড়ুই পাখি। কাম গড়াইতেছে কে? বলেন না কে? হঠাৎ করে একটা চড়ুই পাখি আসছে। চড়ুই পাখি আয়সা নদীর দুইটা মাথা থাকে না নৌকার, এক মাথায় বৈশা ফানাকারা নাকারাতান আও নাকারাতাইনি ফিল বাহরি, সমুদ্রের মধ্যে এক ঠুকুর অথবা দুই ঠুকুর দিয়ে উনি চলে গেছে। কে চলে গেছে? চড়ুই পাখিটা এক ঠুকুর অথবা দুই ঠুকুর দিয়ে শেষ। এগুলো ঘটাচ্ছে কে? বলেন না, এই বিশাল বড় নদীর ভিতরে চড়ুই পাখি পাঠাইছে কে? আল্লাহ। কেন? ওই যে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলে, মুসা আপনার চাইতে জ্ঞানী ব্যক্তি কিন্তু পৃথিবীতে আছে। বাস এবার যখন এক ঠুকুর অথবা দুই ঠুকুর দিয়ে চড়ুই পাখি চলে গেছে, এবার খাজির আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দেয়া বলে, ফাকাল আল খাজির ইয়া মুসা মা নাকাসা ইলমি ওয়া ইলমুকা মিন ইলমিল্লাহ ইল্লা কানাকরাতি হাদাল উসফুর ফিল বাহার। আল্লাহর নবী খাজির আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দিয়া বললেন, মুসা শুনেন, আমার আর আপনার ইলম আল্লাহর ইলমের তুলনায় এই চড়ুই পাখির ঠোঁটের পানি সমপরিমাণ। বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা এই বিশাল সমুদ্রের মধ্যে পাখি ঠুকুর দেওয়ার কারণে যেমন সমুদ্রের পানির মধ্যে কোনো
কমতি আসে। আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ আসবে সব মানুষকে যদি ইলম দিতে থাকে, আল্লাহর ইলমের মধ্যে ওই পরিমাণও কমতি আসবে না। আল্লাহ বুঝাই দিলেন মুসা, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ তোমাদেরকে যতটুকু ইলম দিতে চান ততটুকু জানো। কি বললেন? আল্লাহ যতটুকু তোমাদেরকে শিক্ষা দিতে চান ততটুকু তোমরা জানো। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, শেষ পর্যায়ে চলে আসছি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদি, বলেন তো আসমান জমিনের রাজত্ব কার? আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিন সব কিছু বেষ্টন করে আছে আমার কুরসি, আমার ক্ষমতা, আমার ক্ষমতা। হ্যাঁ, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই আসমান জমিন রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে আমাকে কখনো ক্লান্ত হই না, আমি কখনো ক্লান্ত হই না। তাহলে বলেন তো আসমান জমিনের ক্ষমতা অধিকারী কি? এইগুলো আমাদের 4 নাম্বার আলোচনা। আয়াতুল কুরসির সামান্য অর্থ এবং কি সামান্য তাফসীর। 5 নাম্বার, আয়াতুল কুরসি সম্পর্কে এক আশ্চর্যজনক হাদিস, বুখারী শরীফের 311 নম্বর হাদিসের বর্ণনা। খুব মনোযোগ দিয়ে শুনেন। এখন থেকে আয়াতুল কুরসি আমরা কখন পড়ব আলোচনা শুরু হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। বুখারীর কত নম্বর বর্ণনা বলছিলাম? 311 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাদান, আল্লাহর রাসূল আমাকে যাকাতের মাল হেফাজত করার জন্য দায়িত্ব দিলেন। ফাআতানি আতিন ফাজালা ইয়াহসু মিনাত তুআম, রাত্রের বেলা এক আগন্ত আয়েশা যাকাতের মাল থেকে এভাবে মুষ্টিবদ্ধ কইরা কইরা যাকাতের মাল নেওয়া শুরু করছে। ফাআখাযতু, আমি তাকে ধরে ফেললাম। রাত্রে যদি তুমি চোর আটকিয়েছিলে, ওই আটককৃত চোরের তোমার কি অবস্থা? সাহাবী আবু হুরায়রা বলেন, রাসূল শাকা হাজাতান শাদীদান ওয়া ইয়াল ফারাহিমতু ফাখাল্লাতু সাবিলা, সে আমার কাছে অভাবের কথা বলছে, আমার মায়া হয়েছে, আমি চোরকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, আবু হুরায়রা আমা ইন্নাহু ক্বাদ কাযাবাকা, চোর তোমার সাথে মিথ্যা কথা বলছে। ইন্নাহু সায়াউদ, সে আবার আসবে। কি বললেন? চোর তোমার সাথে আবু হুরায়রা মিথ্যা কথা বলছে, ও সায়াউদ, সে তো আবার আসবে। সাহাবী আবু হুরায়রা বলেন, ফারাসাততু, পরের দিন আমি খুব মজবুত আকারে বসে আছি। লিকাউলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদ, কেননা নবীজি বলেছেন সে পরবর্তীতে আবার আসবে, এই জন্য আমি আজকে অপেক্ষমান, চোর আসলে আমি ধরে ফেলব। পরের দিন আবার আয়েশা ফাজালা ইয়াহসু মিনাত তুআম, দ্বিতীয় দিন আবার আয়েশা চোর কি করে মাল নেওয়া শুরু করছে। ফাআখাযতু, আমি তাকে ধরে ফেলছি। কি? চোর দ্বিতীয় দিন আবার আসছে, আয়েশা কি করা শুরু করছে? মাল নেওয়া শুরু করছে। বলেন ফাআখাযতু, তাকে আমি ধরে ফেলছি দ্বিতীয় দিন। ধরার পরে বলে, আল্লাহি লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহ, অবশ্যই অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাব, আজকে আর তোমাকে সারাসারি নেই। দ্বিতীয় দিন চোর আবার একই কথা, দানি ইন্নী মুহতাজ ওয়া আলাইয়া আয়াল ওয়া লি হাজাতুন শাদীদা লা আউদ, সাহাবী আবু হুরায়রা তুমি আমাকে ছেড়ে দাও, আমি অভাবগ্রস্ত, আমার পরিবার আছে, পরিবারের তাড়নায় আমি চুরি করতে আসছি, আমি চোর না। ফারাহিমতু ফাখাল্লাইতু সাবিলা, দয়া হয়েছে, ছেড়ে দিছি। নবীজির কাছে সকালবেলা আসছি, আল্লাহর রাসূল আমাকে ডাক দেয়া বলে, ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা, ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি যে চোরকে আটক করেছিলে, এই চোরের কি অবস্থা? প্রথম দিন আবু হুরায়রা নবীজির কাছে যাওয়ার আগেই আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে সবকিছু আবু হুরায়রাকে, আল্লাহ তাআলা আবু হুরায়রার সাথে যা ঘটেছিল আল্লাহর রাসূলকে তা আল্লাহ জানায় দিছে। বলে, আবু হুরায়রা চোর যে ধরেছিলে রাত্রে, চোরের কি অবস্থা, চোর কোথায়? বলে, রাসূল সে তো আমাকে বলছে ইন্নী শাকা হাজাতান শাদীদাতান ওয়া আয়ালা, সে আমার কাছে পেশ করছে তার অনেক অভাব, তার পরিবার আছে, পরিজন আছে, সে মূলত চোর না, সে আমার কাছে অভাবের তাড়না পেশ করছে, আমি তাকে ছেড়ে দিছি, আমার রহম হয়েছে, আমি তাকে ছেড়ে দিছি। নবীজি দ্বিতীয় দিন আবার বললেন, আমা ইন্নাহু ক্বাদ কাযাবাক ওয়া সায়াউদ, সে তো তোমার সাথে মিথ্যা কথা বলছে, সে তো আবার আসবে। ফারাসাতুহু সালিসা, আবু হুরায়রা বলে তৃতীয় দিন আমি আরো মজবুত আকারে বসে আছি, আজকে চোর আসবে আর তাকে ধরবো, নবীজির কাছে নিয়ে যাবো, আজকে আর চোর ছাড়াছাড়ি নেই। ফাআতানি ফাজআলা ইয়াহসু মিনাত তুআম,
তৃতীয় দিন আবার আয়েশা চোর কি করে জাকাতের মাল থেকে জাকাত নেওয়া শুরু করছে। ফাআখাযতু, সাহাবী আবু হুরায়রা বলে আমি তাকে ধরলাম, ধরার পরে বললাম আল্লাহি লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহ, আজকে অবশ্যই অবশ্যই তোমাকে নবীজির কাছে নিয়ে যাব। তুমি প্রতিদিন বলো আমাকে ছেড়ে দাও, আমি অভাবগ্রস্ত আর আসবো না, তুমি তোমার ওয়াদা ঠিক রাখো না, এখন তোমাকে নবীজির কাছে নিয়ে চলবই, আমি চলবো ইনশাআল্লাহ। এবার চোর অন্য পন্থা অবলম্বন করছে। কি? এবার চোর ডাক দেয়া বলে আবু হুরায়রা দানি, আমাকে ছেড়ে দাও। ওয়াল্লিমুকা কালিমাত, আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটা ইলম শিখাবো। লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজ ওয়া লা ইয়াকরাবান্নাকা শাইতান। আবু হুরায়রা তুমি যদি আমল করতে পারো তাহলে আল্লাহ তাআলা রাত্রিবেলা তোমাকে একটা ফেরেশতা পাঠায়, সারা রাত আল্লাহর পক্ষ থেকে তোমাকে ওই ফেরেশতা হেফাজত করবে। কি করবে? জোরে বলেন না, কি করবে? লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজ ওয়া লা ইয়াকরাবান্নাকা শাইতান। আবু হুরায়রা তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে আমল শিখাচ্ছি, যদি আমল করতে পারো আল্লাহ তাআলা তোমাকে একজন ফেরেশতা পাঠায় সারা রাত হেফাজত করবে। ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতান, শয়তান তোমার দ্বারের কাছে আসতে পারবে না। সাহাবী আবু হুরায়রা বলে ভাই তুই চুরি করছস না কি করছস এটা আমার দেখার দরকার নাই, আমাকে ছেড়ে দে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ভাই আমাকে ইলম শিখা। এবার চোর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি। আবু হুরায়রা, চোর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়াতুল কুরসি শোনায়া দিছে। সুবহানাল্লাহ, কি শুনাইছে? এবার বলে আবু হুরায়রা শোনো, তুমি যখন বিছানায় যাইবে, বিছানা যাওয়ার পরে তুমি আয়াতুল কুরসি পড়ে নাও। যদি আয়াতুল কুরসি পড়তে থাকো তাহলে আল্লাহ তাআলা তোমাকে সারা রাত হেফাজত করবে, শয়তান তোমার কাছে আসতে পারবে না। এই ইলম শিখানোর পরে সাহাবী আবু হুরায়রা চোরকে ছেড়ে দিছে। পরের দিন সকালবেলা আল্লাহর রাসূলের কাছে আসছে। আল্লাহর রাসূল আবু হুরায়রাকে ডাক দেয়া বলে ইয়া আবা হুরায়রা মা ফাআলা সিরুকাল বারিহা, রাত্রেবেলা যে তুমি চোরকে আটক করেছিলে ওই আটককৃত চোরের তোমার কি অবস্থা? পুরা বিস্তারিত ঘটনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে শোনাইছে। আল্লাহর রাসূল চোর আমাকে এটা বলছে, আমাকে ইলম শিখাইছে। তিনি আমাকে বলছে আমি যখন রাত্রেবেলা ঘুমাইতে যাব, বিছানায় যাব, তখন আয়াতুল কুরসি পড়লে আল্লাহ আমাকে ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করবে, শয়তান আমার কাছেও আসতে পারবে না। বলেন তো 2 দিন আল্লাহর রাসূল কি বলেছেন? আমা ইন্নাহু কদ কাযাবা, চোর তোমার সাথে মিথ্যা কথা বলেছে। তৃতীয় দিন আল্লাহর রাসূল বলে আমা ইন্নাহু কদ সাদাকা ওয়া হুয়া কাযুব, এই তৃতীয় দিন তোমার সাথে চোর বাধ্য হয়ে সত্য কথা বলেছে। তবে আবু হুরায়রা শুনে রাখো, চোর হলো চরম মিথ্যাবাদী। তৃতীয় দিন তোমার সাথে চোর বাধ্য হয়ে সত্য কথা বলেছে, তবে মনে রাখো চোর হলো সবচেয়ে বড় মিথ্যাবাদী। এবার আল্লাহর রাসূল বলে আমা তাআলু মান তুখাদিউ মুনদু সালাসি লায়াল, আবু হুরায়রা তুমি কি জানো চোর তুমি কার সাথে এই 3 দিন মোকাবেলা করেছো? আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা ডাক দেয়া বলে নবীজি না আমি তো জানি না। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন যাকা শয়তান, এই 3 দিন চোর ছিল শয়তান। এই 3 দিন চোর কে ছিল? শয়তান। আয়েশা সাহাবী আবু হুরায়রাকে কি শিখাইছে? আয়াতুল কুরসির ফজিলত শিখাইছে, যে তুমি যখন বিছানায় যাবে, রাত্রে শুইতে যাবে, তখন আয়াতুল কুরসি পড়া সব, আমি শয়তান তোমার দ্বারের কাছে আসতে পারবো না। 6 নাম্বার আলোচনা শেষ। আয়াতুল কুরসি আমরা কয়েকটা নামাজের পরে পড়ব বলেন তো? কয়েকটা বলেন তো? সকলেই বলেন কয়েকটা। বুলুগুল মারামের 97 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মত যদি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির তেলাওয়াত করে, ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যে ব্যবধান হলো মৃত্যু, মানে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ আমার ওই উম্মতকে জান্নাত দিয়ে দিবে। কি বললেন? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যে পার্থক্য কি? ব্যবধান কি?
মৃত্যু মানে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে যখন ঘুমাইতে যাব তখন আয়াতুল কুরসি পড়ার তৌফিক দান করুক, এবং প্রত্যেক নামাজের পরে আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতুল কুরসি পড়ার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যাবেন না।